যতক্ষণ না মাফ করতেছে ততক্ষণ তো আল্লাহও মাফ করবে না, ঠিক কিনা? রাসূলুল্লাহ বিলালকে বলেন, বিলাল লাকড়ি সংগ্রহ করো, কাঠ সংগ্রহ করো, আগুন জ্বালাও। এই মুহূর্তে আলকামাকে আমি আগুনে জ্বালিয়ে বশীভূত করে দিব। আর মা জননীর সামনে এমন অবস্থায় মা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে, বলে ইয়া রাসূলুল্লাহ 10 মাস 10 দিন আলকামাকে আমি পেটে ধারণ করেছি, গর্ভে ধারণ করেছি, এখন কেমনে আপনি আমার সামনে আমার সন্তানকে আগুন দিয়ে জ্বালাবে? মায়ের মনটা নরম হয়ে গেল। হযরতে আলকামা সামনেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা জননী আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন তাহলে তো আল্লাহ আরো ভয়ঙ্কর আগুনে আলকামাকে জ্বালাবেন। আলকামার মা সাথে সাথে আলকামাকে মাফ করে দিলেন, আর তিনি জবান দিয়ে বের হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈমান নসিব হয়ে গেল। খাঁটি মুমিন হিসেবে, ঈমানদার হিসেবে আলকামা রাদিয়াল্লাহু আনহু মৃত্যু হলো। দেখেন, চিন্তা করে, তিনি একজন সাহাবী, নবীজির সাথে সাক্ষাৎ হলো। তার অবস্থা যদি এরকম হয় আমাদের অবস্থা কেমন হবে একটু উপলব্ধি করেন। হাজরিন, এজন্য মা বাবা বড়, সবচেয়ে বড় নিয়ামত। আল্লাহর পরেই মা বাবার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেই ঘোষণা দিয়েছেন, আল্লাহ বলেন আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। আমার শুকরিয়া জ্ঞাপন করো এবং তোমার পিতামাতার শুকরিয়া করো। আমার কাছেই কিন্তু তোমাদেরকে আসতে হবে। আমাদের সবার জায়গা কোনখানে হবে বলেন তো? আল্লাহর কাছে না? আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আমরা ছিলাম আল্লাহর কাছে, পৃথিবীতে এসেছি আমরা ক্ষণিকের জন্য, মুসাফিরি যখন শেষ হবে আমাদেরকে যেতে হবে আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানায় দিয়েছেন ইলাইয়াল মাসির, আমার কাছেই তো আসতে হবে। তখন তো তোমরা ধরা খেয়ে যাবে। হাজরিন, এই জন্য মা বাবা যে এত বড় নিয়ামত, সেই নিয়ামত বুঝে শুনে আমাদেরকে নিয়ামতের কদর